يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ও নবী আপনি যে আয়াতে কারিমা পাঠ করেছেন আল্লাহ বলছেন হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা নিজে বাঁচো তোমাদের আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নবীজি ও নবীজি আপনি একটু বলেন দেখি আমরা কেমনে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আবার আমাদের পরিবার পরিজনকে আমাদের বিবি বাচ্চাকে আমাদের আত্মীয় স্বজনকে আমাদের বংশের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো নবীজি ডাক দিয়ে বলে ওমর তুমি যদি দুই রাস্তা অবলম্বন করতে পারো তাহলে আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আমার বন্ধুরি রমজান যেহেতু নিকটবর্তী রমজান হলো তাকওয়া অর্জন করার মাস নিজেকে গুছায় রাখার মাস জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের একটা সুযোগ চলে এসেছে সারা বছর গুনাহ করেছেন নামাজ পড়েন নাই সারা বছর আপনি আল্লাহর কুদরতি পায় একটা বারের জন্য সেজদা দেন নাই আল্লাহ 24 ঘন্টা দিল আল্লাহ লম্বা লম্বা হায়াত দিল প্রত্যেকটা সময় প্রত্যেকটা হায়াত আপনি ব্যবসার কাজে নিয়োজিত করেছেন দুনিয়াবি কাজে আপনি ব্যস্ত থেকেছেন এই একটা মাস সামনে হাদিয়া স্বরূপ এসে গেছি এই জন্য নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার বন্ধুরি ওমর ডেকে বলেন নবীজি আপনি বলেছেন নবী গো আল্লাহ নাকি বলেছে হে ঈমানদারগণ তোমরা গুনাহ থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও ও নবী কেমনে বাঁচবো বলুন দেখি নবীজি ডেকে বলে হে ওমর তুমি যদি 2 গুণ অর্জন করো তাহলে আমার আল্লাহ তোমাকেও বাঁচাবে তোমার পরিবার পরিজনকেও বাঁচাবে নবীজি ডেকে বলে ওমর 1 নাম্বার হইল তুমি গুনাহ থেকে বেঁচে থাকবা তুমি গুনাহ আর করবা না আর 2 নাম্বার হইল তুমি আমল করবা এই 2 গুণ যদি অর্জন করো তাহলে তোমার দুনিয়ার ভিতরে আর কোনো ভয় নাই তুমি গুনাহ থেকে বাঁচার কারণে তোমার পরিবার গুনাহ থেকে বাঁচার কারণে তুমি আমল করার কারণে তোমার পরিবার আমল করার কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আর আমার আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবে সুবহানাল্লাহ মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবে এই গুনাহ কেন আপনি ছাড়বেন না গুনাহ নিয়ে যদি আপনি যান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ডেকে বলে ও সাহাবী আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি একটু উত্তর দিবেন গো সাহাবী ডেকে বলে বলুন দেখি আপনি কি প্রশ্ন করবেন ডেকে বলে ও সাহাবী কোন মানুষ যদি এমন থাকে সে আমলও বেশি করে এবং গুনাহও বেশি করে আর কোন মানুষ যদি এমন থাকে যে আমল কম করে আবার গুনাহও কম করে আপনার কাছে কোন মানুষের দাম বেশি তিনি ডাক দিয়ে বলে ও সাহাবী যেই মানুষটা গুনাহ কম করে এবং আমল কম করে আমি আব্বাসের কাছে তার দাম অনেক বেশি কেন আপনার কাছে তার দাম এত বেশি সে ডাক দিয়া বলে সাহাবী তার জীবনে গুনাহ নাই আমল কম আছে এর জন্য তার হিসাব কম হবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করবে আর যার গুনাহ বেশি আবার আমলও বেশি সে যা কামাই করে সে যা নেকি অর্জন করে বেশি গুনাহ করার কারণে
তার আমলগুলোকে আমার আল্লাহ বরবাদ করে জাহান্নাম দিয়া দেয়। এই জন্য আমি আব্বাস বলে দিলাম, আমি আব্বাসের কাছে যার গুনাহ কম, যার আমল কম, তার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আল্লাহ বলেন ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি মানুষদেরকে বলে দিন যারা অন্যায় করবে, জুলুম করবে এবং জেনা করার পরে যদি তওবা করি, নবীজি যদি তারা ফিরে আসে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। ও মুসলমান বন্ধুরি, কেন আল্লাহ মাফ করবে না? মুসা সাল্লামের জামানের ঘটনা, 3 দিন ধরে বৃষ্টি নাই, অনাহারে চলতেছি, বড় রোদ, প্রচণ্ড রোদ, মানুষের পানি শুকিয়ে গেছে, খাবারের ব্যবস্থা নাই। সমস্ত বনি ইসরায়েলের লোকগুলো ডেকে বলে, নবীজি আপনি আপনার আল্লাহকে বলুন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এতগুলো বনি ইসরায়েলের মানুষদেরকে নিয়া এই মাঠের মধ্যে একত্রিত হইয়া আপনার কাছে বলি, ও আল্লাহ আপনি বৃষ্টি দিয়া দেন, বৃষ্টি দিয়া দেন। বাজান প্রথম দিন বলার পরও বৃষ্টি হলো না, দ্বিতীয় দিন আবার হাজার হাজার বনি ইসরায়েলকে নিয়া মুসা আবার আল্লাহকে বলে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, বৃষ্টি দিয়া দেন। দ্বিতীয় দিনও বৃষ্টি হলো না, তৃতীয় দিন বলার পরও যখন বৃষ্টি হয় না, মুসা ডেকে বলে, আল্লাহ আপনি আমি এ পর্যন্ত যত দোয়া করেছি সব আপনি কবুল করেছেন, কিন্তু প্রথম দিন বৃষ্টি চাইলাম দিলেন না, দ্বিতীয় দিন বৃষ্টি চাইলাম দিলেন না, তৃতীয় দিনও একই অবস্থা, কারণ কি? আল্লাহ ডেকে বলে, নবী আমি কেমনে বৃষ্টি দিব? তোমার এই হাজার হাজার বনি ইসরায়েলের মানুষের মধ্যে এমন একজন গুনাহগার আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না। ওই লোকটাকে চলে যেতে বলো, আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিব। মুসা আলাইহিস সালাম রাগান্বিত মানুষ, সে দাঁড়ায় গেল, ডেকে বলে, ও বনি ইসরায়েলের লোকেরা তোমরা শুনে নাও, আমার আল্লাহ বৃষ্টি না দেওয়ার কারণ হইল এখানে এমন একজন গুনাহগার আছে যে আল্লাহর অবাধ্যতা হয়েছে, যে আল্লাহকে খুশি করতে পারে নাই, যার প্রতি আমার আল্লাহ নারাজ। ওই লোক না যাওয়া পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে না। এইভাবে বলার পরে সবাই যখন চুপ হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখা যায় হঠাৎ করে আল্লাহর কুদরতি বৃষ্টি জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলেন, আল্লাহ ও আল্লাহ আপনি বলেছেন যদি বৃষ্টি হবে, যতক্ষণ পর্যন্ত গুনাহগার না যাবি ততক্ষণ আপনি আল্লাহ বৃষ্টি দিবেন না, কিন্তু এখন কেন বৃষ্টি দিলেন গো আল্লাহ? আমি তো দেখলাম কেউ এখান থেকে জায়গাতে করে নাই, আপনি কেন বৃষ্টি দিলেন? আমার বড় লজ্জা লাগে, সবাই তো আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ ডেকে বলে, নবী আমি তো আল্লাহ চাই বৃষ্টি দিতে, গুনাহগার কারণে বৃষ্টি দিই না, কিন্তু আমি আল্লাহ কেন এখন বৃষ্টি দিলাম? এর কারণ হইল যেই বান্দার দিকে লক্ষ্য করে আমি এইভাবে বলেছিলাম, ওই বান্দা আয়াত খেয়াল করেছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা অন্যায় করার পরে, জুলুম করার পরে ফিরে আসি এবং তওবা করে আমি আল্লাহ মাফ করে দেই। নবী আপনার ওই উম্মতে এই চিন্তা করার পর ওই জায়গায় বসে তওবা করেছে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এতগুলো মানুষ এখানে উপস্থিত, এদের সামনে দিয়ে যদি আমি যাই তাহলে আমাকে সবাই লাঞ্ছিত করবে, সবাই আমাকে অপমানিত করবে। ও আল্লাহ
আপনি আমাকে বেইজ্জতি করিয়েন না, আমি দেরি করব না, আমি এখনই তওবা করলাম। আমি আল্লাহর এত দয়া, আমি আল্লাহর এত মায়া। ও নবীজি, আমার ওই বান্দা আমার দিকে এসেছে, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন। আজকে যদি বৃষ্টি হয় আমি আর কোনো খারাপ কাজ করব না, আমি আর জানা করব না। নবী মুসা ওই বান্দার ডাকে আমি সাড়া দিয়া আমি আল্লাহ বৃষ্টি দিয়া ধন্য করেছি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবে, রমজানের আগে কেন আমি এই আলোচনা করলাম? আপনি জীবনে বহু আলোচনা শুনেছেন। রমজানের আগে এমন করতে হবে, রমজানের আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিন্তু দিন শেষে যা শুনি তা মনে রাখি না। কিন্তু বাজান, আপনি যদি খালেস নিয়তে তওবা করে আপনি রমজানের মুখোমুখি হয়ে যান, তার আমলগুলো আপনার কাজে আসবে, আপনার ফিটিং হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কারো চোখের সামনে যদি অন্যায় হয়, কেউ যদি খারাপ কাজে লিপ্ত হয়, কেউ যদি গুনাহের কাজে জড়িত হয়, তাহলে সর্বপ্রথম শক্তি থাকলে হাত দিয়া ঠেকাইতে হবে, আর না পারলে ২ নম্বর জবান দিয়া ঠেকাইতে হবে। তাও না যদি পারো, তাহলে ৩ নম্বর তাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। আর যদি এই ঘৃণা করো, এইটা হলো একজন ইমানদারের সর্বনিচু স্তরে। সুবহানাল্লাহ।